হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিহাব ফ্রম জাপান। আজকে একটা ব্যাপার শেয়ার করি। এই তো বেশি দিন হইব না, মনে হয় 2 দিন আগেই তো একটা ভিডিও পোস্ট করছিলাম যে আসলে বিদেশের মাটিতে বাঙালিদের মানে গোয়া মারে। এখন ব্যাপারটাকে একটু বিশদ ভাবে যদি বলি কি হয়েছে, মানে আজকে কোন এক বাঙালি ধরেন আমারই মানে গোয়া মেরে দিয়ে চলে গেছে আর কি। আমারে বলতে গেলে আমি সহ আমার রুমমেট, আমাদের 4 জন রে গোয়া মেরে দিয়ে চলে গেছে। তো হয়েছে কি ব্যাপারটা, জাপানে আসলে বাসা নিলে আছে না, আমরা যে বাসা রেন্ট নেই, বাসা ভাড়া নেই, বাসা ভাড়া নিলে কি করতে হয়, বাসা ভাড়াগুলো আসলে ব্যাংক ট্রান্সফার করতে হয়, বা মানে এক এক কোম্পানির এক এক নিয়ম। এখন আমাদের কোম্পানির নিয়ম এরকম যে আমাদেরকে ব্যাংক ট্রান্সফার করতে হবে। তো ব্যাংক ট্রান্সফার যে আসলে করতে হবে, তো জাপানে তো নতুন আসছিলাম, তখন তখন তো আর এসব বুঝি নাই। ঠিক আছে, তো জাপানের সবকিছুই আপনাকে আসলে কাগজপত্রের মাধ্যমে টাকা আদান প্রদান করা হয়। আপনি জাপানিজকে টাকা দেন বা কোনো কিছু কিনেন, প্রত্যেকটা ছোট ছোট যে কোনো কিছু মানে প্রুভমেন্ট থেকে যায়। বাংলাদেশে না মানুষকে টাকা দিলে কোনো প্রুভমেন্ট থাকে না, কিন্তু এখানে প্রুভমেন্ট থেকে যায়। তো আমাদের বাসা নেওয়ার সিস্টেমটাও ছিল এরকম যে আসলে টাকা পেমেন্টটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হবে বা রিসিটের মাধ্যমে টাকা আদান প্রদান হবে। তো জাপান তো প্রথম আসছি, তখন তো আর এত কিছু বুঝি নাই। তো না বুঝার কারণে তো টাকা পেমেন্ট করছি। তাও কিভাবে করছি, যে বাঙালি দালালের মাধ্যমে বাসা নিয়েছিলাম, ওই দালালের মাধ্যমে আসলে টাকা আদান প্রদান করা আর কি, ব্যাপারটা এরকমই। তো আজকে দীর্ঘ 1 বছর পর ওই টাকা তো একবার পেমেন্ট করছি, তো ওই টাকা পড়ছে বাঙালির হাতে, ওই টাকা তো গেছে মারা।